হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন আমার মনে হয় যে ব্লগগুলোতে ভয়েস ওভার দেওয়াটাও একটা টাস্কের ব্যাপার হয়ে গেছে, কারণ আমার শান্ত পরিবেশের মতো সুযোগ হয় না। তো যখন দুজনকে একসাথে ঘুম পাড়াতে পারি খুব শান্তি মনে হয়। তো এই যে সন্ধেবেলায় চেরিকে নিয়ে পড়াতে বসেছি, সঙ্গে মাল্টিটাস্কিং করছি, জামা কাপড়ও গোছাচ্ছি। চেরিকে কিছু টাস্ক দিয়ে আমি জামা কাপড় গোছাবো, সঙ্গে চেরিও দেখো আমাকে হেল্প করছে। জামা কাপড় একদমই শুকোচ্ছে না, কারণ সব ভেজা। আর অ্যাকচুয়ালি আমি কিছু একটা ভাবছিলাম, চেরি আমাকে কিছু বলছিল ভয়েস ওভার দেওয়ার টাইমে। তো সেই কারণে আমি কি করছিলাম যে কিছু কিছু জামা কাপড়গুলো না স্যাঁতসেঁতে মনে হচ্ছে, তাই একটু আয়রন করে নিচ্ছিলাম যাতে একটু ঠিক শুকনো শুকনো অন্তত হয়ে যাক। আর এই যে দেখো, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়গুলো আমার ওরকমভাবে ভাঁজ করে রাখতে ইচ্ছেই করছিল না, তাই সবগুলোকে আমি বসে বসে আয়রন করলাম। আর এর মাঝে আবার পুচকিটা উঠে গেছিলো। ইয়েস, পুচকিটার নাম জিজ্ঞেস করছো, আমি আপাতত তোমাদেরকে বলে রাখছি পিহু বলেই ডাকছি এখন। তো বাকি নাম কি রেখেছি আমি অবশ্যই জানাবো তোমাদেরকে। আমি বললাম না একটা কিউএনএ ভিডিও বানাবো। তো এবারে দেখো একটু ওর সঙ্গে একটু খেলাও করতে হবে, তো কারণ মানে টাইম দিতে তো হবে, সবসময় কাজ 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 বা অন্য কিছু করলেও তো চলবে না। ও সারাক্ষণ এখন তো শুয়ে থাকতে চাইছে না, রিসেন্টলি 2-3 দিন ধরে যেন কোলে উঠবে, কিন্তু আমি কোলে নেব না, কারণ কোলে নেওয়ার অভ্যাস হয়ে গেলে না, যেহেতু একা সংসার, কোলে নেওয়ার অভ্যাস হয়ে গেলে কাজগুলো করতে খুব সমস্যা হবে। তো এই যে কথা বলতে বলতে আমি ভাবলাম যে না, 9:30 বেজে গেছে, এবারে চলো খাওয়া যাক। তো এই যে একে নিয়ে আমি বাইরের ঘরে যাচ্ছি, দেখি চেরি কী করছে। চেরি অ্যাকচুয়ালি ওখানে বাইরের ঘরে ও দিদার সঙ্গে খেলা করছে, পড়াশোনা হয়ে যাওয়ার পর ও খেলা করতে যায়। আর এই দেখো সব বিছানার ওপর ছড়িয়েছে। দিদাও বলছে আমি পাগল হয়ে যাচ্ছি, এত জিনিস ছড়িয়েছে, এগুলোকে গোছাতেও হবে। তো ফাইনালি নেক্সট ডে, মানে হোয়াট এ রিলিফ, তোমরা ভাবতে পারবে না। এই যে রোদটা দেখে, সকাল সকাল রোদটা দেখা মানে কি আরামের, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের ওখানে রোদ উঠছে না, উপরন্তু এত ঠান্ডা, তারা বুঝবে এই ফিলিংসটা। আর হতে পারে তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ শুনতে পাচ্ছ, কারণ আমি ভয়েস ওভারটাই এমন একটা টাইমে দিচ্ছি যেটা মানে কি বলবো, কিছু করার নেই। তো একটু নিচে এসেছিলাম, চুলটা আমার ভেজা ছিল, চুলটা এই কারণে আমি কেটে দিয়েছিলাম যাতে এই শুকনো করার সমস্যাটা না থাকে, কিন্তু কী আর করা যাবে, থিকনেস একটু আছে, এই কারণে আমার চুলটা শুকনো হতে একটু টাইম লাগছে। তো নিচে ঘোরাঘুরি করছি, যেহেতু ওরা দুজনেই ওপরে আছে দিদার কাছে। আমি ওই 5 মিনিটের জন্য মনে হচ্ছে যেন এসেছিলাম, কারণ আমার মন এখানে ঠিক ছিল না, শুধুই মনে হচ্ছিল যেন ও উঠে গেছে, কানে শুনতে পাচ্ছি। তাও একটু আধটু যতটুকু ছিলাম, আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম কি বলবো, তাই চুপ হয়ে গেলাম। আর এই যে আমার হঠাৎ করে মনে হলো কান্না শুনতে পাচ্ছি, সেই কারণে ওইদিকে তাকাচ্ছি। আর রোদটা চকচকে ঠিকই, কিন্তু গায়ে লাগছে না। মনটা আমার ওখানে পড়ে আছে, শুধুই মনে হচ্ছে কান্নার আওয়াজ পাচ্ছি। আর তাছাড়া নিচে খুব হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম চলে আসি ওপরে। চলো শোয়া যাক একটু, খুব টায়ার্ড লাগছে, জানি না একা একা কি করে সব কিছু ম্যানেজ করবো। অ্যাকচুয়ালি মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো এই সোনপাপড়িটা খুব ভালো লাগে। ঘুমোচ্ছে। আচ্ছা, এবারে ব্যালকনি অবধি রোদটা আসছে, আমি এখানেই বসতে পারি।
ঠিক টাইমে এসেছি, মায়ের মন বলে না, আর জাস্ট নড়ছে পেছনটা দেখো জাস্ট। হ্যাঁ উঠে গেছো, উঠে গেছো। জাস্ট ঘুমোলো, আবার একটু খেয়ে পরে ঘুমিয়ে গেছে। আমি আস্তে আস্তে কথা বলছি, আর এই যে আমি ব্লোয়ারটা চালালাম। বাইরে যত কড়া রোদ তত বেশি ঠান্ডাটা আজকে বাড়বে। এবারে বাস মোজা টোজা পরে শুয়ে পড়বো। ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ। ডেলি দেওয়ার চেষ্টা করছি ব্লগ, আই হোপফুলি সেটা কমপ্লিটও হবে। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে, এখনের জন্য এইটুকু, টাটা।